সাবধান সাবধান, কিছুদিন ধরে ডিজিটাল পাগলি। হ্যাঁ, ঠিকই বলছি, একটা ডিজিটাল পাগলি না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমরা ফোন যদি অন করো না, হঠাৎ করে কিন্তু চলে আসতে পারে। সে এসে নানা রকমের নাচ গান অঙ্গি ভঙ্গি দেখাতে পারে, কিন্তু প্লিজ ভয় পেয়ে যেও না। একটু এমবি খরচ হবে ঠিকই, কিন্তু একটু কষ্ট করে দেখবে খালি কীভাবে বলো তো, এন্টারটেন এন্টারটেন এন্টারটেন। হ্যাঁ, ঠিকই বলেছি, কারণ এই তিনটে জিনিস না হলে তো যে কোনো জিনিস জমে না, তাই না? তো ওই ডিজিটাল পাগলি এখন সব কিছুই ডিজিটালি করছে আর কি, মানে ঝগড়াটাও ডিজিটাল করে ফেলেছে। আগে যেরকম আমাদের ঝগড়া দেখার জন্য কলপাড়ে বা পাড়ায় ছুটতে হতো, কোথায় কে ঝগড়া করছো, চল ভাই চল ছুট মেরে যাই, এক দল বেঁধে বেশ ঝগড়া দেখবো, আনন্দ হবে। এখন ঝগড়াটা কি হয়ে গেছে বলো তো, ডিজিটালি হয়ে গেছে। মানে তোমাদের আর লাইন দিয়ে কারোর বাড়ির পাশে গিয়ে বা উকি মেরে ঝুঁকি মেরে দেখতে হবে না, ফোনটা অন করবে, একদম ডিজিটাল ঝগড়া দেখতে পেয়ে যাবে তোমরা। এ ওকে নিয়ে বলছে, সে তাকে নিয়ে বলছে, এটাই চলছে আর কি। এবার তোমরা বলতে পারো তুমিও তো তাই করছো ভাই। আরে না না না, আমি একটু আলাদা বলতে পারো। হ্যাঁ, আমি করেছিলাম ঠিকই শুরুটা প্রতিবাদ নিয়ে, কিন্তু কি করবো বলো, আফটার অল তো আমিও মানুষ। ওই ছোঁয়া লেগে গেছে যাকে বলা হয়, এদিক থেকে একটু ছোঁয়া ওদিক থেকে একটু ছোঁয়া, এই ছোঁয়া লেগে টেগে শেষকালে ভাবলাম যে ঝগড়া না করতে পারি, অন্তত একটু ওপর থেকে বাটারিং তো করতে পারি, তাই না? তো ডিজিটাল ঝগড়া কারা কারা দেখে আনন্দিত হচ্ছ, কে কে মজা নিচ্ছ আমার মতো, প্লিজ একটু কমেন্ট করে জানিও। এখন যদি তোমরা ফেসবুক খোলো না, তোমাদের আর অন্য কারোর এই স্যান্ডি ম্যান্ডি দিয়ানা সানরিতিকা আরও অনেকে আছে যে তাদের ব্লগ আর তোমরা দেখতে পারবে না, বা যে যেটা পছন্দ করো, যে জোনটা পছন্দ করো সেটা তোমরা দেখতে পারবে না। এখন কি দেখতে পারবে বলো তো, ডিজিটাল ঝগড়া। এ ওকে নিয়ে বলছে, সে তাকে নিয়ে বলছে, এ তার বরকে দেখতে চাইছে, সে তার বরকে দেখতে চাইছে, সে এ হচ্ছে তার বউকে কেন কি করে চিকিৎসা করলো না করলো সে বলে যাচ্ছে, সে আবার আর একজনকে এনে দেখাচ্ছে, এই চলছে জানো তো। ওফ বাবা, কি যে অবস্থা, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। এসব দেখে দেখে একটা সময় মনে হয় বন্ধ করে দিই। সবাই আমাকে বলে, তুই কি আর কোনো কন্টেন্ট পাস না, তোরা কি কতদিন ধরে ওই একটা মৃত মানুষকে নিয়ে আর কি ভিডিও করবি? তাদের বলি আমি, আরে না ভাই, আমারও খেদে কাজ আছে, আমিও অন্যরকম ভিডিও কন্টেন্ট বানাই, আমার পেজে গিয়ে প্রোফাইলে গিয়ে দেখো। কিন্তু কি করব বলো, এখন মানুষ হয়ে গেছে ডিজিটাল, সব কিছু যখন ডিজিটালি চলছে, ঝগড়াটাও ডিজিটালি চলছে, মানুষ ডিজিটাল ঝগড়া দেখার জন্যই আরও বেশি করে চলে আসছে। তাই আর কি তাদের ওই যে ওই সব জিনিস না আর পোষাচ্ছে না গো, ওই সবাই এই ডিজিটাল ঝগড়া দেখার জন্য উঠে পড়ে লেগেছে। তো সেটাই হচ্ছে, ওই জন্যই আর কি করবে মানুষ, ওই ডিজিটালি সব কিছু হচ্ছে। আবার তোমাদের মতো পাবলিক দেখছেও, আবার বলছেও আর কি অন্য কিছু ভিডিও দেখার নেই। আর যারা আমাদের আর কি এই ডিজিটালি ঝগড়া পছন্দ করে, তাদের জন্য আমরা যতদিন চলছে এই ডিজিটালি ঝগড়া আর কি ততদিন দিতে থাকবো। আর যারা পছন্দ করে না, প্রোফাইলে গিয়ে দেখে আসুন, আমার অন্য ধরনের ভিডিও আছে, হয়তো সেইগুলো আপনাদের ভালো লাগবে। তো এই ডিজিটাল খেলাটা কতদিন চলবে সেটা তো জানি না, কিন্তু যে কদিন চলছে আর কি মজা নিয়ে যাও বস, আমার মতো মজা নিয়ে যাও। এক তাকে নিয়ে, সে তাকে নিয়ে, একে নিয়ে আসছে, ও একে নিয়ে আসছে। কাকু আবার বলছে যে আমি এখানে যাচ্ছি, আয় বস। আগে যেরকম ডন বলতো না, মে হু ডন, আমি এখানে যাবো ওখানে যাবো, গিয়ারো মুলকা কা পুলিশ পাকাড়না মুমকিন নেই না, নাম কম বলতেও পারছি না আমি ঠিক করে, দেখো কি বলবো আর কি, তার আর একদিন ভালো করে মুখস্থ করে এসে বলবো। তো যাই হোক, তো এখন ডিজিটালি হচ্ছে, আমি এখানে আসছি, কে আসবি আয় ভাই দেখে নে বস। বুঝতে পারছো ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? উফ, ডিজিটাল ইন্ডিয়া, আমাদের ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ফেসবুক, ডিজিটাল সব কিছু হয়ে যাচ্ছে। আস্তে আস্তে যে কী কী আরও ডিজিটাল হবে সেটা দেখার অপেক্ষাতেই বসে আছি। হায় কপাল। চলো, তোমরাও এনজয় করো, আমরাও এনজয় করি, দেখতে থাকি আমাদের ডিজিটাল এই ইন্ডিয়া, ডিজিটাল এই জিনিসপত্র কোথায় নিয়ে দেয়। তবে ওই ডিজিটাল পাগলি যদি তোমাদের ফোনে চলে আসে, কারণ সে মনে করে তার প্রোফাইলে গিয়ে গিয়ে নাকি দেখা হয় তাকে, সে অনেক কিছুই মনে করে তাকে নিয়ে, সে অনেক বড় হ্যান অনেক বড় ত্যান, তাকে নিয়ে অন্য কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে নাকি তাকে নিয়ে ভিডিও করা হোক, তার ব্যাপারে বলা হোক, তার মনে অনেক চিন্তাধারা জানো তো, যেটা হয় আর কি। কারণ যারা মাথা খারাপ তারা তো আর এমনি হয় না, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তারা বাড়ির চাপে পড়তে, মানে কি বলবো, পরিবেশের চাপে, যাই হোক কোনো জ্বালা যন্ত্রণা থেকে তাদের এই জিনিসটা হয়, তাদেরকে টেনে আনতেও আমার খুব খারাপ লাগছে।
মানে বলাটা ঠিক হয়নি আমার। কিন্তু যারা ইচ্ছে করে এরকম করে তাদের কি বলবো বলো তো, কি বলে ডাকা যায় বলো দেখি, তোমরাই বলে দাও তো আমায়, কি বলে ডাকা যায়? পায়ে পা লাগিয়ে যারা এরকমভাবে ঝগড়া করতে পারে, একটা টপিক নিয়ে যারা পড়ে থাকতে পারে, হাজার একটা টপিক দেখো আশেপাশে কিন্তু ছড়িয়ে আছে, তাদেরকে নিয়ে করো না ভাই, তাদেরকে নিয়ে এগাও না। সেই আবার বলছে যে তাকে নিয়েই নাকি সবার পেট চলছে, হ্যান চলছে, ত্যান চলছে, এদিকে সেই আবার আরেকজনকে নিয়েই তার পেট চালাচ্ছে, তার চ্যানেল মনিটাইজ করে নিচ্ছে, সব কিছু করে নিচ্ছে। তো যখন বলছে সে একবারও ভেবে বলছে না, সেও তো তাই করছে, তাই না? অনেক কথা বলেছে, অনেক কিছু শেয়ার করেছে, একজনকে এনে দেখালো সে কি করে তার হাজব্যান্ডের সেবা করছে 23টা বছর ধরে। হ্যাঁ সত্যি এরকম মানে অসংখ্য মানুষ, অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত তাদের স্বামী মানে তাদের পরিবারের জন্য, তাদের সংসারের জন্য খেটে চলেছে, করে চলেছে। এটা তুমি না দেখালেও আমরা জানি। কেউ কেউ সেটা দেখায়, কেউ কেউ সেটা দেখায় না। এবার দেখানো মানেই যে সেটা খারাপ সেটা কিন্তু নয়। যখন ইউটিউব ফেসবুক করে দিয়েছে সুযোগ, তাহলে কেন করবে না? আচ্ছা, এই ফেসবুক ইউটিউব যদি না থাকতো কণিকাকে চিনতে পারতে? চিনতে পারতে না তো। সে তার বরের জন্য কি করেছে, সে তার বরকে কিভাবে আগলে রেখেছে, না হলে তো আমরা জানতে পারতাম না। ওদের দেখেই হয়তো আমরা অনেকে অনুপ্রাণিত হয়েছি, না এরকমভাবে সত্যিও হয়তো ভালোবাসা এখনকার যুগে রয়েছে, ভালোবাসা যায়, সেটা দেখেই তো আমরা হয়তো অনেকে শিখছি, জানছি। সেরকমই দাদা দিদির ভালোবাসাটা যে কি, সেটা ফেসবুকে বা ইউটিউবে এনেছে বলে বা অনলাইনে এনেছে বলে, ক্যামেরায় ধরে ধরে বলেছে বলে যে তারা ছোট হয়ে গেছে, সেটা কিন্তু নয়। ভালোবাসার প্রকাশটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আমি আগেও বলেছি, আবারও বলছি, কে ভালোবাসা কিভাবে প্রকাশ করবে সেটা তার পুরোপুরি নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। ইউটিউব ফেসবুক যখন মানুষকে সুযোগ করে দিয়েছে এইখানে এসে টাকা ইনকাম করার, তাহলে তুমি কে ভাই এত প্রশ্ন তোলার? তুমিও কিন্তু সেই একই রাস্তায় একই পথে হাঁটছো, তাও তোমাদের এই এত বড় বড় লেকচার মারা বন্ধ হয় না। আমরা কিন্তু পারি না। আমরা যেটা নিয়ে করছি, যেটা নিয়ে খাচ্ছি, সেটাকেই ছোট করছি। অন্য কোনো কাজ নেই, অন্য কোনো কাজ নেই, কেন থাকবে না? অন্য অনেক কাজ আছে, অবশ্যই আছে। তাই বলে যার যেটা মনে হয়েছে ঠিক সেটাই করবে। আচ্ছা, একটা কথা ভেবে দেখেছো, এখন কোনো কিছু দরকার পড়লে কিন্তু আমরা ইউটিউবে গিয়েই সার্চ করে জানি যে এটা কি করে হয়, ওটা কি করে হয়। এবার যদি কেউ ইউটিউবার না হতো, কেউ যদি ইউটিউব না করতো, তুমি কি সেই জিনিসগুলো জানতে পারতে? আরে গাধারে, এগুলো জানতে পারতে? এগুলো জানার জন্য তো আমাদের ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে হয় যে এটা কী করে হয়, ওটা কী করে হয়, এই ওষুধটা খেলে কী কাজে দেবে, ওই ওষুধটা খেলে কী কাজে দেবে। তো সেই তারাও তো এক একজন ইউটিউবার। ওফ বাবা, এদেরকে কি বলে বোঝানো যাবে? মানে যেটা করে খাবি তোরা, তাকেই আর কি গালাগালি দিবি, তাকেই মন্দ কথা বলবি। নিজেরা করলে দোষ না, অন্যরা করে দোষ করলে আর কি দোষ। তো ছেলে বলেই কি মানে মানে কাজ করে খেটে খেতে হবে? এটা কোনো মানে আছে? কত কত ইউটিউবার আছে, দেখ তুইও হয়তো দেখ কারোর না কারোর মানে কাউকে না কাউকে ফলো করিস, দেখিস, তার ভিডিও দেখে শিখিস, জানিস। তাদের মধ্যে কি ছেলে নেই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স নিয়ে বসে আছে? তাহলে তাদেরকে কি বলবি? যখন এটা সুযোগ করে দিয়েছে, অবশ্যই সবার অধিকার আছে, সবাইকে যেরকম ইচ্ছা আর কি, সবার যেরকম ইচ্ছা সেরকমভাবে নিজেকে রিপ্রেজেন্ট করার অবশ্যই অধিকার আছে, তুই বলার কেউ না। আর যার যার ভালোবাসা তার তার কাছে, সে তার স্বামীর জন্য যেরকম অক্লান্ত করেছে, দাদাও দিদির জন্য অক্লান্ত করেছে আর কি, করেছে। সেটা হয়তো দেখিয়েছে, কেন দেখিয়েছে বলতো? ওই টাকার জন্য। কারণ তুই তো টাকা দেওয়ার জন্য ছিলিস না, বা তোর ফ্যামিলিও ছিল না, কেউ ছিল না, তাকে টাকাটা রোজগার করতে হয়েছে এইভাবেই। সাপোর্টটা অনেক লাস্টে গিয়ে মানুষজন করেছে, যখন দাদা বলেছে সবাই সাপোর্ট করো, তার আগে দরকার ছিল ভিউজে, তার জন্য ভিডিওগুলো করেছে, যাতে ভিউজের মাধ্যমে কিছু হলেও আর্ন করতে পারে, যেটা তুই করছিস এখন, তাকে নিয়ে, তাকে দিয়ে ভিডিও করে, তাকে ছোট করে। তো বলার আগে 10বার ভেবে বলবি। এর আগে কখনো তুই তুকারি করিনি আমি, কিন্তু তোর ভিডিওগুলো দেখে না এখন আর রুচি আসে না তুমি করে বলতে। এমনিতেও তুই আমার বয়সে হয়তো হবি, আমার বয়সেরই হবি, কি আমার থেকে ছোট হলেও হতে পারিস, জানি না ঠিক। তো যাই হোক, তুই করেই বললাম ওই জন্য তোকে, সেটাই বলছি আর কি। আর হ্যাঁ, ভুল চিকিৎসায় মানুষ যে মারা গেছে, এর আগে কখনো শুনিসনি না? এর আগে নিউজেও কখনো দেখিসনি বল, যে ভুল চিকিৎসায় মারা গেছে, ভুল চিকিৎসা হয়েছে, ভুল ট্রিটমেন্ট হয়েছে, কখনো শুনিসনি বল? এই প্রথম শুনলি বুঝি, তাই তোর এত গায়ে লাগছে? আরে ভাই, তুই যদি সত্যি মৃত মানুষটাকে ভালোবাসতিস, সম্মান করতিস না রে, নিবেদিতা দিদিকে সম্মান করতিস না রে, তাহলে তুই তার ভালোবাসার কাছের মানুষটাকে নিয়ে এরকম টানা হিজড়া করতে পারতিস না। ঠিক আছে, তুই কাউকে ভালোবাসিস না, কাউকে সম্মান করিস না, তুই খালি নিজেকে ভালোবাসিস, নিজেকে নিজেকে নিয়ে তুই পড়ে আছিস। তুই হ্যান, তুই ত্যান, তোর জন্য কেউ উপকার পাচ্ছে, তুই মানে কি জানি না বাবা, কে তুই? কেউ নিজেকে নিয়ে যে এইভাবে প্রাউড ফিল করতে পারে না, তোকে না দেখলে হয়তো জানতেই পারতাম না।
যে কেউ নিজেকে নিয়ে এতটা প্রাউড ফিল করতে পারে, আমার জন্য হয়েছে, আমার জন্য করেছি, আমি করছি, আমার হ্যাঁ আমাকে ধন্যবাদ জানাতে হবে না, আমাকে ধন্যবাদ জানানোর কী আছে। আরে বাপ রে বাপ, থাম ভাই থাম। তোর জন্য সাফাই গাওয়ার জন্য তোর ফ্যান ফলোয়িং যারা আছে তোর কমেন্টেই তারা ভরিয়ে দেবে। তোর মানে নিজেকে এইভাবে উজাড় করে সবার সামনে বলতে হবে না যে তোকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছে, তোকে নিয়ে ভিডিও বানানোর দরকার নেই, তোর ভিডিও বানিয়ে নাকি লোকের পেট চলছে। আরে ভাই তুই যে ভুলভাল কথাগুলো বলবি তোকে উত্তর দেবে না মানুষ? তুই তো অন্য কারোর ভিডিও নিয়ে পেট চালাচ্ছিস, তো তোর যে ভুলগুলো হচ্ছে সেটা ধরিয়ে দিলেই তখন নিজেকে খুব, হ্যাঁ একদিকে কিন্তু দেখ আমরাই কিন্তু তোর প্রচার করছি, দেখ তোকে কিন্তু একদিকে আমরাই কিন্তু মানে প্রচার করে দিচ্ছি, মানে জায়গায় জায়গায় ছড়িয়ে দিচ্ছিস, দেখ তাই না? চিন্তা করে দেখ। ঠিকই কিন্তু আর কিছু কিছু মানে পাবলিকও আছে, পাবলিক মানে ফ্যামিলি মেম্বার বলো আমাদের সকলের, আমার আরও যারা যারা যাকে যাকে ভালোবাসে তার ফ্যামিলি মেম্বাররাও আছে, তারা তো বোঝে না, ইউটিউব ফেসবুক বোঝে না বলবো না, তারা দেখছে, তারা তো আর বোঝে না যে তোর উপর যে রাগ রিয়াক্টটা দেখাচ্ছে না, এংরি রিয়াকশানগুলো দিচ্ছে, কমেন্টগুলো করছে, তার জন্যই কিন্তু তুই আর ছড়িয়ে পড়ছিস। তারা তো এই জিনিসটা বোঝে না। প্লিজ যদি না পছন্দ হয় তোমাদের কারোর ভিডিও আমাদের পাগলি দিদির, তাহলে কোনো রিয়াকশান দিও না, কিছু না, নিউজ ফিডে আসলে দেখতে তো হবেই, দেখো বেরিয়ে যাও। কেন বলো তো? তোমাদের ওই রিয়াকশান আর কমেন্টের জন্য সে আরও পাবলিসিটি পাচ্ছে, সে আরও ছড়িয়ে পড়ছে। তো এর আগেও অনেকে ভুল চিকিৎসায় মারা গেছে, এটা কোনো নতুন ব্যাপার না। কাউকে জাজ করার আগে দুবার ভাববি। তুই কিন্তু পাশে ছিলিস না, ছিল কিন্তু সে 12টা বছর সংসার করেছে, ঠিক আছে? মৃত্যুকালীন অবস্থা সে তার বরকে যে কতটা ভালোবাসে সেটা বলে দিয়ে গেছে, সবাই সাক্ষী। একটা মেয়ের কাছে তার হাজব্যান্ডের রূপ যেভাবে খুলতে পারে অন্য কারোর কাছে খুলতে পারে না, তার মধ্যে যদি সত্যি ভালোবাসাটা না থাকতো না সেই জিনিসগুলো চোখে পড়তো না। সব কিছু না আর্টিফিশিয়ালি বানিয়ে কিন্তু হয় না রে, হয় না, সব কিছু আর্টিফিশিয়ালি হয় না। মনও থাকে, মন বলেও একটা জিনিস থাকে। তো এই বিষয়ে আর কথা বলবো না। দিদি কিভাবে মারা গেছে, দিদির সাথে কী ঘটেছিল না ঘটেছিল, কী ভুল চিকিৎসা হয়েছে আমরা সবাই জানি। এর আগে অনেকে এরকমভাবে ভুল চিকিৎসা মারা গেছে। আমার বাবাও আমাদের ছোটোবেলায়, আমার অনেক ছোটোবেলায়, আমি এই বিষয়ে না অন্য একদিন কথা বলবো, তবে এইটুকুনি বলে রাখি আর কি, আমার বাবা অনেক ছোটোবেলায় আমাদেরকে ছেড়ে চলে গেছে। যখন আমার 6 বছর বয়স, কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না। ভাইয়ের 4 বছর বয়স, মায়ের তখন 25-26 বছর বয়স হবে, এরকমই সেম ভুল চিকিৎসায় মারা গেছে, সেম। তাই যার জীবনে ঘটে না একমাত্র সেই জানে রে, সেই জানে। তোর জীবনে কখনো ঘটেনি তো এরকম জিনিস, ভগবান করুক নাও ঘটুক, তাই তুই জানিস না এই জিনিসগুলোর ব্যাপারে, বুঝিস না, তাই এত বড় বড় কমেন্ট করছিস। যাকে নিয়ে করছিস, যাকে নিয়ে তুই পাবলিসিটি পাচ্ছিস, যাকে নিয়ে ভাঙিয়ে খাচ্ছিস, তাকে নিয়েই নিন্দা করছিস। এগুলো বন্ধ কর, বন্ধ কর। দেখ চারিদিকে আরও অনেক কন্টেন্ট পড়ে আছে, দাঁড়া না, সত্যি করে যদি কারোর পাশে গিয়ে দাঁড়াতে হয় দাঁড়ানোর চেষ্টা কর, তার পাশে গিয়ে দাঁড়া। এই একজনকে নিয়ে আর ভাঙিয়ে খাস না। মানুষটাকে এবার ছাড়, মৃত মানুষটাকে একটু রেহাই দে। তাকে যদি তুই সত্যি ভালোবাসিস তার কাছের মানুষগুলোকে নিয়ে এরকম টানাটানি করতিস না, বন্ধ কর। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আমার কথাগুলো যদি মনে হয় যে আমি ঠিক বললাম জানিও, ভুল বললে সেটাও জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, একটু পেজটা ফলো করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর প্লিজ আমার সমস্ত ভিডিওগুলো দেখো, দেখে বিচার করো। যারা বলছো আর কি আমি অন্য রকমের কোনো ভিডিও বানাই না, আমার পেজে সব রকমের ভিডিও পাবে তোমরা। তাই বলে কখনো ভুল কোনো কিছু যদি আমার চোখে পড়ে বা কানে আসে সেইগুলো নিয়ে প্রতিবাদ আমি অবশ্যই করব, এখন যেরকম করছি ভবিষ্যতেও করব। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।